বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ? যেটা শেয়ার আগে স্ক্রিনশট দিবা। আমি শুনতে পাচ্ছি না, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? তুমি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ? তোমারটা কোনটা? তোমারটা কানেক্টিং হয় না? আচ্ছা, ওদেরকে দিয়ে দিয়েছি। আমরা একটা সাইড সরিয়ে চলে যাই। আশা করি সবাই উপস্থিত হয়েছে। আমরা কাজ শুরু করি। সাইড সরে যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। ভালো আছে আশা করি। জি স্যার। তাহলে সবাই এসে হাজির হয়েছে, তাহলে চলো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে তোমরা জানো আমরা অনার্স তৃতীয় বর্ষ গণিত ক্লাসে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমরা 13টা ক্লাস সম্পূর্ণ করেছি। আজকে 14তম ক্লাস। আজকের বিষয় রিং অনুচিত্রণ, রিং হোমোমরফিজম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নেট বোধহয় আজকে একটু আপ ডাউন করছে, ঠিক হয়ে যাবে। এখন বোধহয় স্বাভাবিক হয়ে গেছে। চলো আমরা কাজ শুরু করি। প্রতিদিনের মতো আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী, তোমাদের সাথে আছি। আর তোমরা জানো আমাদের সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, বিমূর্ত বীজগণিত, এর 3টা বইয়ের সাজেশন আমরা আগে দিয়েছিলাম। সেই বইগুলি প্রফেসর ডক্টর ফজলুর রহমান স্যার, প্রকাশনী ইংলিশ মিডিয়ামের বই, প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান, তুহিন প্রকাশনী, এবং প্রফেসর ডক্টর বি.এম. ইকরামুল হক, সায়েন্স ভিউ পাবলিকেশন। প্রথমটি ইংরেজি এবং পরের দুইটি বাংলা। যারা বাংলায় পড়বে নিচের বইটি, এবং যারা ইংরেজিতে পড়বে উপরের বইটি। তোমাদের মিউট করে নাই, মিউট করে নাও, নাহলে রেকর্ডিং এর সাউন্ডটা যাচ্ছে। আরো 2-1 বাকি আছে যারা মিউট করে নাই। আজকের বিষয় তোমাদের ইতিমধ্যে জেনেছো, আজকে 14তম ক্লাস। ইতিমধ্যে 13টা ক্লাস হয়েছে।
এই 13 ক্লাসে আমরা রিং নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সব শেষে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকে আমরা রিং অনুচিত্রণ পড়ব, যাকে বলা হচ্ছে ইংরেজিতে রিং হোমোমরফিজম। এই রিং হোমোমরফিজমের মধ্যে যে সমস্ত জিনিসগুলি হাইলাইটস করা দরকার সেগুলি এখানে দেয়া আছে। নাম্বার 1, রিং হোমোমরফিজম এর ডেফিনেশন, এক্সাম্পল এগুলো জানবো। ইমেজ অফ এ রিং হোমোমরফিজম, কার্নেল অফ রিং হোমোমরফিজম, তারপরে আইসোমরফিজম, সবশেষে থিওরিয়াম এবং কিছু প্রবলেম সলভ আমরা করব। তোমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়েছিলে ফার্স্ট ইয়ারে, সেখানে ইমেজ এবং কার্নেল এই শব্দ দুইটা নিয়ে আলোচনা দেখেছ। সেই কথাটাই হবে রিং এর উপরে, আর কিছুই নয়। চলো আমরা রিং হোমোমরফিজম কি এটা জেনে নিই। আমরা প্রথমে সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করে নেই। এখনই মুখস্থ করতে হবে, আমি এখনই বুঝিয়ে দিব, এখনই মুখস্থ হয়ে যাবে, 1 মিনিটের কাজ। আর মুখস্থ করলে উপপাদ্যগুলো বুঝতে সুবিধা হবে। একটি রিং আর হতে অন্য একটা রিং আর ড্যাশ এ বর্ণিত একটি চিত্রণ, যা লিনিয়ার অ্যালজেব্রায় আমরা পড়েছিলাম ম্যাপিং। এফ কে রিং অনুচিত্রণ বলে যদি ফর অল এ বি বিলংস টু আর এর জন্য এফ অফ এ প্লাস বি সমান এফ এ প্লাস এফ অফ বি হয়, এবং 2 নাম্বার এফ অফ এ বি সমান এফ অফ এ ইন্টু এফ অফ বি হয়। আবার বলছি, এই এফ একটা ফাংশন, ম্যাপিং বাংলায় বলা হচ্ছে চিত্রণ, ট্রান্সফরমেশন, রূপান্তর, যেই নামে ডাক না কেন, এটা হলো আর থেকে আর ড্যাশে, আর একটা সেট, আর ড্যাশ আর একটা সেট, এবং আর থেকে আর ড্যাশের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা হলো এফ। এই এফটাকে অনুচিত্রণ বলা হবে, মানে রিং হোমোমরফিজম বলা হবে যদি এই দুইটা শর্ত মানে কি কি, দুটা উপাদান নিব আর থেকে, একটা এ আর একটা বি, এফ অফ এ প্লাস বি সমান এফ অফ এ প্লাস এফ অফ বি, এবং এফ অফ এ ইন্টু বি সমান এফ অফ এ ইন্টু এফ অফ বি। তার মানে এক নিঃশ্বাসে বলো যে এফ কে বলা হবে রিং হোমোমরফিজম যদি এই দুটা শর্ত মানে। ক্লিয়ার? একটা নোট আছে, লক্ষণীয় যে এ প্লাস বি এবং এ বি এর মধ্যে ক্রিয়াশীল দ্বিপদী প্রক্রিয়া প্লাস এবং ডট হলো আর এর প্রক্রিয়া। অন্যদিকে এফ অফ এ প্লাস এফ অফ বি এবং এফ অফ এ ইন্টু এফ অফ বি এর মধ্যে ক্রিয়াশীল প্লাস এবং ডট প্রক্রিয়া হলো আর ড্যাশের প্রক্রিয়া। এখানে খেয়াল করার বিষয় যে আমরা শুরুতে বলেছিলাম যে আর হতে আর ড্যাশে একটা চিত্রণ, প্রথম সেটটা হলো আর, পরের ড্যাশটা হলো আর ড্যাশ। এখানে প্লাস এবং ডট এই প্রক্রিয়া, মানে দুইটা বাইনারি প্রক্রিয়া, এই প্রক্রিয়া দুইটা, একটা হলো আর এর ক্ষেত্রে আর একটা হলো আর ড্যাশের ক্ষেত্রে। আর এর ক্ষেত্রে হবে কখন, যখন এ বি আর এ বি হবে, মানে এ প্লাস বি আর এ বি হবে, তখন হবে আর এর ক্ষেত্রে। আর যখন এফ চলে আসবে তখন সেটা হবে আর ড্যাশের ক্ষেত্রে। আরো সহজভাবে যদি বলি, আর ড্যাশ হয় আর এর রূপান্তর করে, মানে আর এর উপাদানগুলাকে রূপান্তর করে আর ড্যাশের যে রূপান্তর পাওয়া যায় সেটা ওই যে এফ এ বা এফ অফ বি দ্বারা প্রমাণিত হবে। ঠিক আছে? তাহলে এতক্ষণ আমরা যা জানলাম সেটা হলো, এটাকে তুমি এরকম লিখতে পারতা, এই যে এই দুইটা লাইনকে এরকম লিখতে পারতা, এফ ক্লোন আর তারপর একটা তীর চিহ্ন দিয়ে আর ড্যাশ, তাইলেও হইতো। সেই এফ অনুচিত্রণ, এফ কে বলা হবে অনুচিত্রণ যদি এই দুইটা শর্ত মানে। ঠিক আছে? আমরা বিভিন্ন ভাবে বলেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ইমেজ। মনে করি রিং আর হতে আর ড্যাশে এফ একটি অনুচিত্রণ। এই সংজ্ঞাটাকে কিন্তু কোনো কোনো বইয়ে এরকম লেখা থাকবে, এফ একটা ক্লোন চিহ্ন দিয়ে আর তারপর একটা তীর চিহ্ন দিয়ে আর ড্যাশ। ইমেজ হলো এই যে একটা সেট, এই সেটের সদস্য হলো এক্স ড্যাশ। এক্স ড্যাশের বাড়ি কোথায়? আর ড্যাশের মধ্যে। এক্স ড্যাশ কোথা থেকে আসছে? আর ড্যাশের মধ্যে আসছে। এফ অফ এক্স কে রূপান্তর করে পেয়েছি আর ড্যাশ। এক্স কোথায় আসবে? আর এর সদস্য।
তার মানে কি, আর এর প্রত্যেকটা সদস্য এই যে এফ অফ এক্স দ্বারা রূপান্তরিত হয়ে এক্স ড্যাশ হয়ে গেছে। আর এই এক্স ড্যাশ গুলি মানে আর ড্যাশের সদস্য, মানে পরের সেটের উপাদান। ইমেজটা হলো তাহলে পরের সেটের উপাদান, যেটা পাওয়া গেছে এই এফ এর মাধ্যমে রূপান্তর করে। এই যে নিচে দেওয়া আছে, ইমেজটা হলো এফ অফ আর, মানে আর এর উপাদানগুলোকে রূপান্তর করলে যে সদস্যগুলো পাওয়া যাবে তার নাম ইমেজ। কথা পরিষ্কার? এফ ফ্রম আর থেকে আর ড্যাশ একটা অনুচিত্রণ, মানে রিং হোমোমরফিজম, তার ইমেজ হবে এফ অফ আর, এক লাইনে। ওকে, ইমেজ ও যেটা এফ অফ আরও সেটা। এবার কার্নেল, কার্নেল অফ এ রিং হোমোমরফিজম। মনে করি রিং আর হতে আর ড্যাশে এফ একটি অনুচিত্রণ। প্রতিবার একই কথা বলে আসতেছি, যখন কার্নেল এফ সমান এক্স বিলংস টু আর, তার মানে এই এক্স গুলি হলো কার্নেলের সদস্য। এই এক্স এর কার সদস্য? আর এর সদস্য। কোন এক্স? সাজ দ্যাট, মানে যেন, এই ক্লোনটা মানে সাজ দ্যাট, যেন এফ অফ এক্স সমান 0 হয়। এই 0 আবার ড্যাশ লিখেছি, তার মানে এই 0টা হলো আর ড্যাশের সদস্য। তার মানে বক্তব্যটা হলো প্রথম সেটের যে সকল উপাদানের রূপান্তর শূন্য, সেই সকল প্রথম সেটের সেই সকল সদস্যের সেট হলো কার্নেল। এবার দুটাকে একসাথে, ইমেজ হলো দ্বিতীয় সেটের উপাদান, যেগুলি পাওয়া গেছে প্রথম সেটের উপাদানগুলোকে রূপান্তর করে। আর কার্নেল হলো প্রথম সেটের উপাদান যাদের রূপান্তর শূন্য। ক্লিয়ার হলো? আবার বলছি, ইমেজ হলো দ্বিতীয় সেটের সদস্য, যেটা পাওয়া গেছে প্রথম সেটের উপাদানগুলি রূপান্তর করে। আর কার্নেল হলো প্রথম সেটের সদস্য যাদের রূপান্তর করলে শূন্য পাওয়া যায়। শূন্য না কিন্তু, প্রথম সেটের সদস্যগুলি কার্নেল, যাদের রূপান্তর শূন্য। ইমেজ কি? দ্বিতীয় সেটের সদস্য। কোথা থেকে পাবো? প্রথম সেটে রূপান্তর করে পাবো। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আইসোমরফিজম। মূল কথা ছিল দুইটি, একটা হলো হোমোমরফিজম আর একটা আইসোমরফিজম। হোমোমরফিজমের মধ্যে পেয়েছিলাম দুটা জিনিস, একটা ইমেজ, একটা কার্নেল। এখানে আমরা সংজ্ঞা দুই ভাবে দিয়েছি। মনে করি রিং আর হতে আর ড্যাশ এ এফ একটি অনুচিত্রণ। এই লাইন কিন্তু প্রত্যেকটা সংজ্ঞা শুরুতে বলেছি। এফ কে সমচিত্রণ বলা হবে যদি ইহা এক এক এবং সর্বগ্রাহী হয়। তোমরা ক্লাস 10-এ যখন ফাংশন পড়েছো, ইন্টারমিডিয়েটে পড়েছো এবং ফার্স্ট ইয়ার অনার্সে পড়েছো, সেখানে এক এক ফাংশন নামে কথা পড়েছো, অন টু ফাংশন নামে পড়েছো, যাকে আমরা সর্বগ্রাহী ফাংশন বলতাম। তার মানে একটি হোমোমরফিজমকে আইসোমরফিজম বলা হবে যদি সে দুইটা শর্ত মানে, একটা এক এক ফাংশন আর একটা সর্বগ্রাহী ফাংশন। অথবাটাই ওই কথাটাকেই গণিতের ভাষায় লেখা হয়েছে। রিং আর হতে আর ড্যাশে একটি চিত্রণ এফ কে সমচিত্রণ বলে। সমচিত্র মানে আইসোমরফিজম যদি এক নাম্বার এফ এক এক ও সর্বগ্রাহী হয়, দুই নাম্বার এফ অনুচিত্রণ হয় এবং এফ অফ এ প্লাস বি সমান এফ অফ এ প্লাস এফ অফ বি এবং এফ অফ এ বি সমান এফ অফ এ ইন্টু এফ অফ বি হয়। তার মানে সমচিত্রণ। এখানে কিন্তু চিত্রণ বলেছি, সমচিত্রণ বলিনি। এই কারণে এই সমচিত্রণও বলতে হবে, এক এক এবং সর্বগ্রাহীও বলতে হবে। তার মানে একটা চিত্রণকে যদি তোমাকে একবারেই আইসোমরফিজম প্রমাণ করতে বলা হয়, তাহলে তোমাকে এই দুই রকম প্রমাণ আসতে হবে, এক এক এবং সর্বগ্রাহী, অতঃপর অনুচিত্রণ। আর অনুচিত্রণ মানে এই দুইটা। আর যদি একটা অনুচিত্রণ হয় মানে হোমোমরফিজম হয়, তাহলে তাকে আইসোমরফিজম প্রমাণ করার জন্য এই এক নম্বরটাই যথেষ্ট। কথা ক্লিয়ার হলো? আবার বলছি,
আমরা শিখেছি এফ একটি চিত্রণ। প্রথম থেকে এই পর্যন্ত যা বলেছি সামারি করতেছি। এফ একটা চিত্রণ, আর এবং আর ড্যাশ দুইটা রিং। এই চিত্রণটি আর থেকে আর ড্যাশের মধ্যে। এই চিত্রণটিকে অনুচিত্রণ বলা হবে যদি সে এই যে 2 নম্বরের এই দুইটা শর্ত মানে। ওকে, এরপরে বলেছি এফ চিত্রণকে সমচিত্রণ বলা হয়ে গেল। এবার আইসোমরফিজম মানে সমচিত্রণ, তাইলে তাকে অতিরিক্ত আর একটা শর্ত এক এক ও সর্বগ্রাহী হতে হবে। কথা ক্লিয়ার? আর আমরা অনুচিত্রণ বা হোমোমরফিজমের মধ্যে দুটো আলাদা সংজ্ঞা শিখেছি, কার্নেল আর একটা ইমেজ, সেটা ভিন্ন জিনিস। তাহলে এই পর্যন্ত আমরা পেয়েছি 5টা শব্দ। প্রথমে চিত্রণ, যেটা আমরা ফার্স্ট ইয়ার অনার্সে শিখেছি। চিত্রণটাকে অনুচিত্রণ বা হোমোমরফিজম বলেছি যদি সে এই দুটা শর্ত মানে, এই যে এফ অফ এ প্লাস বি সমান এফ অফ এ প্লাস এফ অফ বি এবং এফ অফ এ বি সমান এফ অফ এ ইন্টু এফ বি হয়। এবার সে হয়ে গেল অনুচিত্রণ। এই অনুচিত্রণটাকে সমচিত্রণ বলা হবে বা আইসোমরফিজম বলা হবে যদি সে এক এক এবং সর্বগ্রাহী। এবার আমি যদি সরাসরি চিত্রণ থেকে সমচিত্রণ মানে আইসোমরফিজম আনতে চাই, তাহলে আমাকে আগে হইতে হবে অনুচিত্রণ অতঃপর সমচিত্রণ। দেখো নিচে একটা নোট আছে। অনুচিত্রণের জন্য আমরা এই চিহ্নটা কোন কোন বইয়ে এখানে নিচে একটা সোজা দাগ দিয়ে উপরেটা বাঁকা করে লিখছে, কিন্তু আমি কম্পিউটারে খুঁজে পাইনি বলে আমি এরকম দিয়ে দিয়েছি। এটা হলো অনুচিত্রণের প্রতীক। আর সমচিত্রণের প্রতীক হলো দুইটা সমান, একটা সমান চিহ্ন দিয়ে উপরে আবার ইকুইভ্যালেন্ট প্রতীক ব্যবহার হচ্ছে। এখানে এটা হলো অনুচিত্রণ আর নিচেরটা সমচিত্রণ। যখন প্রতীক ব্যবহার করব তখন যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এই জন্য দেয়া। কথা কি বোধহয় ক্লিয়ার? চলো আমরা উদাহরণ উপপাদ্য শিখি। মনে করি এফ হলো রিং আর হতে আর ড্যাশে একটি অনুচিত্রণ। বারবার কিন্তু এক কথা বলছি, এই যে এফ ক্লোন আর ড্যাশ মানে একটা অ্যারো চিহ্ন দিয়ে আর ড্যাশ। ইংরেজিতে বলা হয় এফ ইজ এ ফাংশন বা ম্যাপিং ফ্রম আর টু আর ড্যাশ। এভাবে লিখলেও চলবে। কোনো কোনো বইয়ে আমি যেভাবে লিখেছি, এটা তোমরা যে বই পড়ো সেই বইয়ের ভাষা, এই কারণে আমি এভাবে রেখেছি। কিন্তু তুমি যদি অন্য বই বা পরীক্ষার সময় দেখো এফ ক্লোন দিয়ে আর তারপর তীর চিহ্ন দিয়ে আর ড্যাশ, যদি বিভ্রান্ত না হও এই কারণে বলে দেয়া। মনে করি এফ একটা অনুচিত্রণ, প্রত্যেকে আর থেকে কোন পর্যন্ত আর ড্যাশ পর্যন্ত। তাহলে অনুচিত্রণ প্রতিবিম্ব, প্রতিবিম্ব যাকে ইমেজ বলছিলাম একটু আগে, বাংলায় প্রতিবিম্ব। ইমেজের বাংলা কি? প্রতিবিম্ব এফ অফ আর। ওখানে বলেছিলাম ইমেজ অথবা এফ অফ আর সমান, মনে থাকার কথা। এটা হবে আর ড্যাশ এর একটি উপরিং। আবার বলছি, ইমেজের সংজ্ঞায় আমরা বলেছি সে হইল দ্বিতীয় সেটের সদস্য, যেটা পেয়েছি প্রথম সেটের উপাদানগুলাকে রূপান্তর করে। আবার বলছি, ইমেজ হলো বা প্রতিবিম্ব হলো দ্বিতীয় সেটের সদস্য, যেটা পাওয়া গেল প্রথম সেটের উপাদানগুলাকে রূপান্তর করে। এখন বলা হচ্ছে যে এই ইমেজ বা প্রতিবিম্ব হবে আর ড্যাশের অর্থাৎ দ্বিতীয় সেটের উপরিং। আশা করি সাবরিং এর সংজ্ঞা তোমাদের মনে আছে। যারা ভুলে গেছো অথবা আজকে নতুন তাদেরকে আমি একবার বলে দিচ্ছি। আমরা বলেছি যে এস একটা রিং আর এর সাবসেট। এস কে সাবরিং বা উপরিং বলা হবে যদি সে নিজেই রিং হয়, মানে রিং এর সব ধর্ম তার মধ্যে থাকতে হবে। তো প্রমাণ বেশি বড় নয়, একদম ছোট্ট একটা প্রমাণ। দেখো, আশা করি সবাই পেয়ে গেছো, স্ক্রিনশট দিয়ে রেখে দাও, পরে বিস্তারিত আমি ব্যাখ্যা দিচ্ছি। আমরা জানি ইমেজ হলো এফ অফ আর, সংজ্ঞার মধ্যেই কথা পড়ে আসছে, এবং সেটা এক্স ড্যাশ আর ড্যাশের সদস্য। এক্স পেয়েছি এফ অফ এক্স সমান এক্স ড্যাশ, ওখানে লেখা ছিল এখানে ফর অল এক্স বিলংস টু আর,
এখানে আবার বাংলায় বানান করে লেখা হয়েছে যে কোনো x belongs to r। তোমাদের বইয়ের ভাষা আমি চেঞ্জ করার চেষ্টা করিনি। তুমি যদি এখানে ফর অল চিহ্নটা দিয়ে দাও তাহলে ওকে। এই সংজ্ঞা আমরা ইমেজের মধ্যে পড়েছি, তোমাদেরকে আরেকবার বলে দিলাম। তাহলে মুখস্থ ইমেজের সংজ্ঞা যাদের জানা তারা লিখতে পারছে। ধরি এ ড্যাশ বি ড্যাশ এফ আর এর সদস্য, মানে ইমেজ থেকে দুটা সদস্য নিচ্ছি। কি কি? একটা এ ড্যাশ আর একটা বি ড্যাশ। আমরা বলেছি ইমেজ মানে কি, প্রথম সেটের কোন উপাদানকে রূপান্তর করে দ্বিতীয় সেটের যে উপাদান পাবো সেটা। আর দ্বিতীয় সেটে যদি এ ড্যাশ আর বি ড্যাশ থাকে তাহলে নিশ্চয়ই প্রথম সেটে দুইটা উপাদান আছে যাদেরকে রূপান্তর করে এই দুইটা পাওয়া গেছে। কথা ক্লিয়ার? দেখো আবার বলছি লাইনটা, ধরি এ ড্যাশ বি ড্যাশ এফ আর এর সদস্য, তাহলে এ বি বিলংস টু আর বিদ্যমান থাকবে যেন এই যে এ কে রূপান্তর করে পেয়েছি এ ড্যাশ আর বি কে রূপান্তর করে পেয়েছি বি ড্যাশ। এফ অফ এ সমান এ ড্যাশ আর এফ অফ বি সমান বি ড্যাশ। এখন ওই সাবরিং এর একটা উপপাদ্য পড়ছিলা তোমরা, সেটা হলো দুইটা উপাদান সাবরিং থেকে নিব, তাদের বিয়োগফল ওখানে থাকবে এবং গুণফল ওখানে থাকবে, তাহলে সে সাবরিং হয়ে যাবে। এরকম কথা তোমরা পড়ছি। এই কারণে আমরা এফ অফ দেখো এ ড্যাশ মাইনাস বি ড্যাশ বের করার চেষ্টা করছি। দেখো এ ড্যাশের মান বসিয়ে দিলাম, বি ড্যাশের মান বসিয়ে দিলাম। এই যে উপরে এফ অফ এ মানে এ ড্যাশ আর এফ অফ বি মানে বি ড্যাশ। এবার দেখো এফ অফ এ, এখানে এই ব্র্যাকেট মাইনাসটা ভিতরে নিয়ে গেছি, যেহেতু এফ অনুচিত্রণ সেহেতু এই কাজটা করা যায়। পরের লাইনে দেখো অনুচিত্রণের সংজ্ঞা ছিল এফ অফ এ প্লাস বি সমান এফ অফ এ প্লাস এফ অফ বি। তাহলে উল্টা দিক থেকে লিখলাম যে এফ অফ এ প্লাস এফ অফ বি সমান এফ অফ এ প্লাস বি। এবার এই প্লাস মাইনাস মিলে মাইনাস করেছি। তার মানে কি হলো যে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ হলো এ মাইনাস বি কে রূপান্তর করে পাওয়া গেল। তার মানে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ এফ আর এর মধ্যে আছে। এই যে এই কথাই লিখছি, ইমপ্লাই করে যে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ বিলংস টু এফ আর। কারণটা কি? কারণটা হলো এ বি এবং এ মাইনাস বি এরা সবাই আর এর সদস্য। এফ আর এর সদস্য মানেই হলো যে আর এর মধ্যে কেউ না কেউ থাকবে যাকে রূপান্তর করে এফ আর পাওয়া যাবে। তাহলে আর এর মধ্যে যেহেতু এ আছে বি আছে এবং তাদের বিয়োগফলটাও আছে, তাহলে এ মাইনাস বি এর রূপান্তরও সেখানে আছে। ওকে, এবার গুণ একটা দেখাবো। আমরা আবার লিখছি পুনরায়, এবং যাই লেখো না কেন, এ ড্যাশ ইন্টু বি ড্যাশ সমান, এই যে মান বসালাম, এ ড্যাশ মানে এফ অফ এ, বি ড্যাশ মানে এফ অফ বি। এবার ওই যে সূত্র, যেহেতু এফ অনুচিত্রণ সেহেতু এফ অনুচিত্রণের দুইটা সূত্র পড়ে আসছে একটু আগে। তাহলে এফ অফ এ ইন্টু এফ অফ বি সমান এফ অফ এ বি। তার মানে এ বি কে রূপান্তর করে তুমি পেয়েছো এ ড্যাশ বি ড্যাশ। দেখো আর এর মধ্যে যেহেতু এ আছে বি আছে, তাহলে তাদের গুণফল আর এর মধ্যে আছে। আর এ বি যদি আর এর মধ্যে থাকে আর এ বি এর রূপান্তর যেহেতু এ ড্যাশ বি ড্যাশ, তাহলে এ ড্যাশ বি ড্যাশ কোথার মধ্যে আছে? এফ অফ আর এর মধ্যে আছে। এফ অফ আর কে? সাব, হ্যাঁ, ইমেজ বা প্রতিবিম্ব। এফ অফ আরটা কি? প্রতিবিম্ব। তার মানে এফ অফ আর আর ড্যাশ এর একটা উপরিং। উপরিং প্রমাণ করার জন্য এই এ ড্যাশ মাইনাস বি ড্যাশ প্রমাণ করা দরকার ছিল, এফ আর এর মধ্যে থাকবে, আর এ ড্যাশ ইন্টু বি ড্যাশ। যাদের উপপাদ্যটা মনে নেই তারা আরেকবার মুখস্থ করো। সাবরিং প্রমাণ করার জন্য আমরা একটা মৌলিক উপপাদ্য বলেছিলাম, সাবরিং এর মৌলিক উপপাদ্য। সেখানে বলেছিলাম যে দুটা উপাদান, একটা এ আর একটা বি, যদি এস এর মধ্যে থাকে তাহলে তাদের বিয়োগফল এস এর মধ্যে থাকবে এবং তাদের গুণফল এস এর মধ্যে থাকবে। সেই উপপাদ্য কাজে লাগিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম যে ইমেজ হলো আর ড্যাশের উপরিং। তাহলে আরেকটা উপপাদ্য অবশ্যই তোমাদের সামনে চলে আসে, সেটা হলো কার্নেল প্রথম সেটের উপরিং। এরকম প্রশ্ন থাকতেই পারে। দেখো প্রশ্ন আকারে এনেছি, এই সংজ্ঞাটা পরে শোনো, এখান থেকে দেখো। যদি এফ ফ্রম আর থেকে আর ড্যাশ একটি রিং অনুচিত্রণ হয় তবে দেখাও যে কার্নেল এফ আর এর একটি আইডিয়াল এবং ইমেজ আর ড্যাশের একটি উপরিং। ঠিক আছে, আগের প্রশ্নটা এখানে ঢুকে গেছে। ইমেজ হলো আর ড্যাশের উপরিং, এটা কিন্তু আমরা আগে প্রমাণ করে আসছি। অথবা এফ ফ্রম আর থেকে আর ড্যাশ একটি রিং অনুচিত্রণ হয় তবে দেখাও যে কার্নেল এফ হলো আর এর একটি আইডিয়াল। এখানে এই দ্বিতীয় অংশটা আর তৃতীয় অংশটা আর প্রথম অংশটা বাদ দাও, আগে এটা শেখো। অথবা এই উপরেটা পুরোই বাদ দাও, নিচেরটা শেখো আগে।
যদি এফ আর থেকে আর ড্যাশের একটি রিং অনুচিত্রণ হয় তাহলে দেখাও যে কার্নেল এফ আর এর একটা আইডিয়াল। কার্নেল এফ আর এর একটা আইডিয়াল, সাবরিংও চাইতে পারতো। ঠিক আছে, এটা আগে শিখি, পরে উপরের সংজ্ঞাগুলো দেখব। আমি অনেকক্ষণ ধরে বলে আসতেছিলাম যে তুমি এভাবে লিখলে চলবে, এফ তারপর একটা কোলন আর তীর চিহ্ন তারপর আর ড্যাশ। আগের অঙ্কগুলোতে তোমাদের বইয়ে লেখা ছিল এফ আর থেকে আর ড্যাশের মধ্যে একটি অনুচিত্রণ, সে কথা বলা ছিল, সেটাকে এখন গাণিতিক ভাষায় লেখা হয়েছে। তুমি সব সময় এভাবে লিখে যাও, সেটাই বোধহয় বেশি মঙ্গলজনক। ঠিক আছে, আচ্ছা, আইডিয়াল প্রমাণ করব। আইডিয়াল তোমাদের মনে থাকার কথা, যারা ভুলে গেছো তাদের জন্য বলছি। আইডিয়াল কাকে বলে? যদি সেটা কোসেট, ডান কোসেট এবং বাম কোসেট সমান হয় তাহলে তাকে আইডিয়াল বলে। এবার আবার বলো তাহলে কোসেট কাকে বলে? একটা গ্রুপ জি আর তার মধ্য থেকে একটা সাবসেট নিলাম এইচ। এইচ এর সাথে গ্রুপের একটা উপাদান এ যদি ডান দিক দিয়ে গুণ করি ডান কোসেট, বাম দিক দিয়ে গুণ করলে বাম কোসেট, আর দুইটাকে একত্রে বলা হয় আইডিয়াল বা দ্বিমুখী আইডিয়াল। আইডিয়াল মানে হইলো, তার মানে ধরো আর এর একটা সদস্য আর এইচ এর একটা সদস্য, একটা হলো এ আর একটা হলো আর। এ আর থাকবে এইচ এর মধ্যে, আর ইনটু এও থাকবে এইচ এর মধ্যে। ওকে, তাহলে আমরা দেখব কার্নেলটা হলো আইডিয়াল। আরেকবার, কার্নেল হলো প্রথম সেটের কতগুলো উপাদানের সেট। প্রথম সেটের কোন উপাদান যাদের রূপান্তর করলে শূন্য হয়। আর আইডিয়াল কাকে বলে? যে বাম কোসেট এবং ডান কোসেট সমান। প্রমাণ আমরা জানি যে কার্নেলের সংজ্ঞা একটু আগে অনেকক্ষণ ধরে বলেছি, কার্নেলের সংজ্ঞার মধ্যেও বলেছি। কার্নেল এফ একটা সেট যার উপাদান হলো এক্স। এটা কার সদস্য? প্রথম সেটের সদস্য। এক্স আর এর সদস্য, এফ অফ এক্স সমান 0। এখানে 0-র পরিচয় কি? সে আর এর সদস্য এবং অবেদকটা হলো 0। 0টাকে অবেদক বলা হয়েছে। তুমি এখানে কোনো কোনো বইয়ে এরকম লিখবে এফ অফ এক্স সমান ই, ই মানে আইডেন্টিটি, যোগের ক্ষেত্রে এটা 0। ঠিক আছে, সরি গলা আটকে গেছিল। তার মানে কার্নেলের সংজ্ঞাটা লিখলাম। ধরি এ বি কার্নেলের সদস্য, তখন এফ অফ এও 0 হবে, এফ অফ বি 0 হবে। আগের পৃষ্ঠায় বলছিলাম এ ড্যাশ বি ড্যাশ ইমেজের সদস্য, এবার বলছি কার্নেলের সদস্য। তাহলে কার্নেলের সদস্য কারা? যাদের রূপান্তর 0 হয়ে যায়, 0। এটাকে ড্যাশ লিখছি কেন? এটা দ্বিতীয় সেটের সদস্য। রেজাল্টটা এই এ আর বি কিন্তু দ্বিতীয় সেটের না, এ আর বি হলো প্রথম সেটের। আবার ধরি আর স্মল আর ক্যাপিটাল আর এর সদস্য। এখন 1 নাম্বার এফ অফ এ মাইনাস বি, এই যে সূত্র, এটাকে ব্র্যাকেট দিলাম, পরে আলাদা করলাম। তোমরা জানো অনুচিত্রণের সূত্র, এই মাইনাসটা এখানে আনলাম, এটার মান বসালাম 0, এটার মান বসালাম 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0। তার মানে এফ অফ এ মাইনাস বি পেয়েছি 0। তার মানে এফ অফ এ মাইনাস বি যদি 0 হয় তাহলে এ মাইনাস বি কার্নেলের মধ্যে আছে। এবার এফ অফ এ বি, এটা অনুচিত্রণের সূত্র, কারণ প্রশ্নে বলে দিয়েছিল এটা অনুচিত্রণ। এরপরে মান বসালাম, এফ অফ ই মানে 0, এফ অফ বি মানে 0, 0-র সাথে 0 গুণ করলে 0। যেহেতু এফ অফ এ বি এর রূপান্তর 0 পেয়েছি, সেই কারণে এ বি কার্নেলের সদস্য। তার মানে এ মাইনাস বি ও কার্নেলের সদস্য, এ বি ও কার্নেলের সদস্য। এবার আমাকে দেখাতে হবে আইডিয়াল। আইডিয়াল হইতে হলে ওই যে একবার বলছিলাম ডান আর বাম, এই যে এ ডান দিকে আর একবার বাম দিকে, এই যে এফ অফ আর এ, এই যে দুইটার গুণফল আলাদা লিখলাম, এফ অফ আর রেখে দিলাম, এফ অফ এর মান বসালাম। 0 দ্বারা যাকেই গুণ করো সে 0 হয়ে যাওয়ার কথা। তার মানে এফ অফ আর এ 0 পেয়েছি। তার মানে আর এ
কার্নেলের সদস্য, মানে আর এটা কার্নেলের মধ্যে আছে। আবার এআর, এফ অফ এআর মানে এফ অফ এ ইন্টু এফ অফ এআর, অনুচিত্রণের সংজ্ঞা এফ অফ এ বি সমান এফ অফ এ ইন্টু এফ অফ বি। দেখো এফ অফ এর মান বসিয়েছি আর এটা রেখে দিয়েছি, জিরোর সাথে যাকে গুণ করো জিরো পাইলাম, তার মানে এআর এর রূপান্তর পাইলাম জিরো, যাকে রূপান্তর করে জিরো পাবো সেই কার্নেলের সদস্য, তার মানে এআর কার্নেলের সদস্য। এখন দেখো সামারাইজ করছি, এখানে এ বি কার্নেলের সদস্য, এর সকল আর বিলংস টু আর এর জন্য আমরা পেয়েছি এ মাইনাস বি, আগের পৃষ্ঠায় এ বি, এখন এই পৃষ্ঠায় পাইলাম আর এ এ আর। ঠিক আছে, একটু পিছনের পৃষ্ঠায় চলো দেখে আসো, সবাই দেখো পিছনের পৃষ্ঠায় আসতে পারছে কিনা দেখো। এই যে এফ অফ এ মাইনাস বি কার্নেলের সদস্য, 2 নম্বরে বলছি এ বি কার্নেলের সদস্য। নতুন স্লাইডে চলো। হ্যাঁ, তোমাদের ওখানে যেহেতু একটু দেরি হয় তাই আমি দেরি করছি। দেখো 3 নাম্বার, এই যে আর এ কার্নেলের সদস্য, সবশেষে এ আর কার্নেলের সদস্য, তাই এখানে বলছি দেখো এ মাইনাস বি এ বি আর এ এ আর, একদম নিচের থেকে 2 নাম্বার লাইন, এ মাইনাস বি এ বি আর এ এ আর, এরা সবাই কার্নেলের সদস্য। প্রথম দুইটা হলেই সে সাবরিং হয়ে যায়, কিন্তু তোমাকে প্রমাণ করতে বলছে আইডিয়াল অথবাটা। আমরা বলছিলাম প্রশ্নটা পরে দেখি প্রথমটা, তার মানে আইডিয়াল প্রমাণ করার জন্য ডান কোসেট এবং বাম কোসেট অতিরিক্ত, তার মানে দ্বিতীয় প্রশ্নটা যদি আসে, এবার চলো পিছন দিক থেকে উপপাদ্য 2, এই যে অথবাটা নিয়ে কাজ করেছি, বললাম অথবাটা আগে শিখে নিই, এখানে আইডিয়াল প্রমাণ করতে বলছে, তার মানে আগে আমি সাবরিং প্রমাণ করেছি, পরে আইডিয়াল প্রমাণ করেছি। আর এখানে যেহেতু অনুচিত্রণটি কার্নেল এফ আর এর একটি আইডিয়াল, আইডিয়াল চাইলে কোনো সমস্যা নেই, আর যদি উপরিং চাই তাহলে অর্ধেক কাজ করলে যথেষ্ট, যেটা আগে করা হয়েছে। ঠিক আছে, আর রিং অনুচিত্রণের সংজ্ঞা দাও, এই সংজ্ঞা আগে একবার দেওয়া হয়েছে তাই আমি আর একবার দিলাম না, মানে বইয়ে প্রশ্নটা ছিল তাই হুবহু তুলে নিয়ে আসছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা 2 পৃষ্ঠা জাম্প করি, 3 নাম্বার উপপাদ্য, নতুন একটা প্রশ্ন। মনে করি আর থেকে আর ড্যাশ রিং এর মধ্যে এফ ফ্রম আর থেকে আর ড্যাশ একটি অনুচিত্রণ, তাহা হলে আর বাই কার্নেল এফ ওই যে ইকুইভ্যালেন্ট, এটা ছিল আইসোমরফিজমের চিহ্ন, মনে থাকার কথা। এই যে সমান চিহ্ন দুইটা দিয়ে উপরে বাঁকা, এটার নাম ছিল আইসোমরফিজম, আর নিচে যখন দুইটা না থাকে একটা থাকবে তখন সেটা হবে হোমোমরফিজম। ঠিক আছে, প্রমাণ দেয়া আছে এফ ফ্রম আর ড্যাশ থেকে আর, এখানে টি হচ্ছে অনুচিত্রণের প্রতিবিম্ব, ধরি অনুচিত্রণের কার্নেল এস, আমরা প্রমাণ করব আর বাই এস ইমেজ এফ, অর্থাৎ আর বাই, এটা কোশেন্ট রিং, কোশেন্ট রিং যাদের মনে নাই তাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, আর বাই কার্নেল এফ মানে আর এর সাথে কার্নেল এফ এর কোশেন্ট যদি করা হয়, অনুপাত করা হয়, তাহলে সেটা ইমেজের তুল্য। আচ্ছা, এখানে নতুন একটা ফাংশন আমরা বিবেচনা করেছি, তার নাম দিয়েছি ফাই, আর বাই এস থেকে আর ড্যাশে। এই চিত্রণটি বিবেচনা করি, এটা মুখস্থ করা দরকার, যাহার ফর অল এ বিলংস টু এ এর জন্য, এই যে সুদ সংজ্ঞাটা আমরা দিয়ে নিলাম, এফ অফ এস প্লাস এ সমান এফ অফ এ দ্বারা বর্ণিত। আর বাই এস ইকুইভ্যালেন্ট আর ড্যাশ প্রমাণের জন্য আমরা যে বিষয়গুলি প্রমাণ করব সেগুলি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধু শর্তগুলো মনে রাখবা। প্রথমে দেখাইতে হবে এটা সুসংজ্ঞায়িত, সুসংজ্ঞায়িত মানে কি, ওই যে এখানে এফ অফ এই যে ফাই নতুন নাম দিয়েছিলাম এস প্লাস এ সমান ফাই অফ এস প্লাস বি হবে, এটা দেখাইতে হবে। এটা খুবই সোজা, দেখলেই পারবা, আমি সময় নষ্ট করছি না, আমাদের অনেকগুলি কাজ আছে। ফাই এক এক মানে 1 1, এটা আমরা ফার্স্ট ইয়ার অনার্সে পড়েছি। এক এক কাকে বলে আমি একটুখানি মনে করাই দিচ্ছি, এফ অফ এ সমান এফ অফ বি সত্য ধরে তুমি যদি এ আর বি সমান প্রমাণ করতে পারো তাহলে এক এক হয়ে যায়। এই যে এখানে আমি ধরে নিয়েছি এই যে ফাই অফ এস প্লাস এ সমান ফাই অফ এস প্লাস বি, এরপরে ওদের মান বসিয়েছি, তারপরে আমরা সরল করে করে, এই সরলটা তুমি দেখলেই পারবা, এস প্লাস এ সমান এস প্লাস বি সমান হয়েছে, তার মানে এটা এক এক। ওকে, অন্টুটা ছিল প্রথম সেটের পুরো রূপান্তর দ্বিতীয় সেটে পাওয়া যাবে, এটা হইলে তাকে বলা হবে অন্টু। সেটা যেহেতু আমাদের যে 40 মিনিটের বাধ্যবাধকতা, এই কারণে এখানে একটু দ্রুত যাচ্ছে, এগুলো তোমরা বুঝে নিতে পারবা, অন্টু দেখাবে, আরো কয়েকটা কাজ আছে। এবার আসা হোমোমরফিজম মানে অনুচিত্রণ। হোমোমরফিজমের সংজ্ঞা তোমাদের মনে আছে, এই যে
এফ অফ এ প্লাস বি সমান প্রমাণ করতে হবে এফ অফ এ প্লাস এফ অফ বি, মানে এফ জায়গায় হলো ফাই, আর এর জায়গায় এস প্লাস এ, বি এর জায়গায় এস প্লাস বি, এবং ফাই অফ এ ইন্টু বি সমান ফাই অফ এ ইন্টু ফাই অফ বি। এগুলো দেখলেই পারবা, এটা নিয়ে কোনো সংজ্ঞা নেই। প্রতিবারই কিন্তু এই ডেফিনেশনটা ব্যবহার করা হয়েছে এখানে। অতএব ফাই আর বাই এস হতে আর ড্যাশে একটি সমচিত্রণ, অর্থাৎ ওই ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটা নিয়ে আর কোনো সমস্যা তোমাদের হবে না, পারবা। তো খালি তোমাদের মনে রাখতে হবে ধাপগুলি, আমি প্রথম থেকে বলে আসতেছি। তোমাকে যখন এই যে এই সংজ্ঞাটা ফাইয়ের নতুন সংজ্ঞাটা মনে রাখতে হবে, তারপরে ধাপগুলো সুসংজ্ঞায়িত 1 1 1 2, তারপরে অনুচিত্রণটা হোমোমরফিজম হবে, মানে সমচিত্রণ হবে, তাহলেই ধাপগুলা শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে আর তেমন কোনো সমস্যা সলভ করার জন্য আমি তৈরি করার এখানে জায়গা পেলাম না, কারণ সময় কুলাচ্ছে না। তো আমরা যেটা বলছি সেটা হলো সামারাইজ করো। আজকে আমরা শিখলাম হোমোমরফিজম, আইসোমরফিজম। হোমোমরফিজমের দুইটা অংশ, একটা হলো ইমেজ আর একটা হলো কার্নেল। এই চারটা জিনিস নিয়ে ছিল আমাদের আজকে টপিকস। আমরা সর্বশেষ ক্লাসে যাব। শেষ ক্লাসটা হলো পলিনোমিয়াল রিং। তো পুরো রিং সম্পর্কে আমাকে কয়েকটা বাক্য বলতে হয়। রিং এর মধ্যে আমরা যে কথাগুলো শিখেছি, রিং, সাবরিং, আইডিয়াল, ইন্টিগ্রাল ডোমেইন, রিং পলিনোমিয়াল বা পলিনোমিয়াল রিং, আইসোমরফিজম, হোমোমরফিজম, আর একটা কথা এখনো বলি নাই এবং সেটা কথা উল্লেখও করি নাই, সেটা হলো ফিল্ড। আমরা গত ক্লাসে ফিল্ডের সংজ্ঞা শিখেছি, ফিল্ড থেকে বিস্তারিত জেনেছি। এই ফিল্ডের আরেকটি কথা আছে, সেটা হলো ফিল্ডের এক্সটেনশন। সেটা বইয়ের শেষ প্রান্তে কোনো কোনো বইয়ে আছে, কোনো কোনো বইয়ে নাই, অতএব ওটা অত গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে আমাকে শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ এভরিবডি, তোমরা সবাই ভালো থাকো। পরের ক্লাসে তোমাদেরকে উপস্থিত হবে সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ। কোনো কোশ্চেন থাকলে বাকি সময়ের মধ্যে করতে পারো। এখনো 1 মিনিট সময় আমাদের হাতে আছে, কোশ্চেন করো, এবং কালকের জন্য কোনো গাইডলাইন থাকলে তাও বলো। স্যার নাই। কোনো কোশ্চেন নাই না? নাই স্যার কোশ্চেন। হ্যাঁ, মাশাআল্লাহ, তাহলে বুঝতে পেরেছো। তো আমি যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যে তোমাদের কিছু গাইডলাইনের কথা আমি বলে দেই। সেটা হলো নিয়মতান্ত্রিক ভাবে জাতীয় ইউনিভার্সিটির এই ক্লাসগুলি যেহেতু সারা দেশে যাবে, সেই কারণে তোমরা ধৈর্য সহকারে এই 14 দিন অপেক্ষা করছো, কালকেও অপেক্ষা করবে। তারপরে তোমাদেরকে একটু কয়েকদিনের রেস্ট দিব, তারপর আবার নতুন করে এই জিনিস নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব। তখন তোমাদেরকে ওপেন এন্ডেড হবে, তোমরা প্রত্যেকটা ক্লাস পড়ে পড়ে এসে আমার সামনে হাজির হবে এবং সেখানে আমরা কথা বলতে সুযোগ পাবো, সব সমাধান হবে। এবং যারা আসে না তাদেরকেও দলে আনবো। সবাইকে বলে রাখো আসার জন্য এবং আল্লাহর কাছে প্রার্থনা করো খুব শীঘ্রই যেন আল্লাহ করোনা থেকে আমাদেরকে মুক্তি দেয়, আমরা ভালো থাকি, নিরাপদে থাকি। তোমরা ভালো থেকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।